নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালে অত্যাধুনিক ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের শুভদ্বার ফিতা কেটে উদ্বোধন করেন বিধায়ক দীপান চক্রবর্তী। শিলচরের স্বাস্থ্যসেবার পরিকাঠামো উন্নত করার লক্ষ্যে বিধায়ক দীপান চক্রবর্তী শনিবার এসএম দেব সিভিল হাসপাতালে অত্যাধুনিক ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের শুভদ্বার ফিতা কেটে উদ্বোধন করেন। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত জেলা কমিশনার ডাক্তার খালেদা সুলতানা এবং সহকারী কমিশনার জুনালী দেবী, সাহিত্য পরিষেবা যুগ্ম পরিচালক ডাক্তার শিবানন্দ রায়, শিলচর সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার অরূপ কুমার পাটোয়া ও ব্লাড সেন্টারের ইনচার্জ ডাক্তার অর্পিতা দেব প্রমুখেরা। পরবর্তী সময়ে সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মুখ্য অতিথি বিধায়ক দীপান চক্রবর্তী, কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত জেলা কমিশনার ডাক্তার খালেদা সুলতানা এবং সহকারী কমিশনার জুনালী দেবী, সাহিত্য পরিষেবা যুগ্ম পরিচালক ডাক্তার শিবানন্দ রায়, শিলচর সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার অরূপ কুমার পাটোয়া, ডাক্তার রোহন বিশ্বাস, রাহুল ঘোষ প্রমুখদের গলায় উত্তরীয় পরিয়ে ও হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান উক্ত ব্লাড সেন্টারের ইনচার্জ ডাক্তার অর্পিতা দেব। সভায় মুখ্য অতিথি বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের প্রশাসন এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রচেষ্টার প্রশংসা করেন ও পাশাপাশি সরকারের অবিচল প্রতিশ্রুতি তুলে ধরেন যে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে স্বাস্থ্যসেবা সুবিধাগুলো উন্নত করা হচ্ছে। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টিভঙ্গির নেতৃত্বে আসামের স্বাস্থ্যসেবা দৃষ্টপট একটি অভূতপূর্ব রূপান্তরের সাক্ষী হচ্ছে। এই ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট আমাদের প্রতিশ্রুতির প্রমাণ। আজ আমরা একটি নতুন যুগের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি, যেখানে শিলচরে কোনো রোগী সঠিক সময়ে সঠিক রক্ত উপাদানের অভাবে ভুগবেন না। বিগত দিনে রোগীরা প্রায়ই সম্পূর্ণ রক্তে ট্রান্সফিউশনের উপর নির্ভর করতে বাধ্য হতেন, যা সর্বদা সবচেয়ে কার্যকর বা চিকিৎসাগতভাবে উপযুক্ত ছিল না। বর্তমানে প্যাকড ব্লাড সেল, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, প্লেটলেট এবং ক্রিওপ্রিপিটিপের মাধ্যমে লক্ষ্য ভিত্তিক চিকিৎসা প্রদান করা সম্ভব হবে। কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব ওনার বক্তব্যে এই নতুন সুবিধার প্রযুক্তিগত সুবিধাগুলো এবং স্বেচ্ছাসেবী রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। উদ্বোধনের একটি মূল বৈশিষ্ট্য ছিল এসএম দেব সিভিল হাসপাতালের জন্য NABH এক্রিডিটেশন ঘোষণাটি, যা হাসপাতালে বিশ্বমানের স্বাস্থ্যসেবার মান বজায় রাখার প্রতিশ্রুতি নির্দেশ করে। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার অরূপ কুমার পাটোয়া। जॉइंट डायरेक्टर हेल्थ एडीसी हेल्थ ब्रांच ऑफिसर हेल्थ और हमारे एसएम देव सिविल हॉस्पिटल के सुपरिटेंडेंट डॉक्टर्स, नर्सेज एंड स्टाफ एंड मीडिया पर्सन सबको बहुत बहुत नमस्कार। आज सिविल हॉस्पिटल के लिए एक ऐतिहासिक दिन है कि यहाँ पे ब्लड कंपोनेंट सेपरेटर का इनॉग्रेशन हुआ है। ऑलरेडी ब्लड बैंक यहाँ पे चल रहा था और मुझे कहने में गर्व है कि यहाँ का जो ब्लड जो यूनिट था इट वॉज जो सिविल हॉस्पिटल का यूनिट था उससे अच्छा था, उससे बेटर था। और अभी हमारा ब्लड कंपोनेंट सेपरेटर होने के बाद जो एक यूनिट ऑफ ब्लड है उसको 4 कंपोनेंट्स में डिवाइड करके, जो RBSK है, प्लेटलेट्स है, प्लाज्मा है और जो यूनिट है उसमें डिवाइड करके हम लोग एक कंपोनेंट से 4 पेशेंट्स को डील कर पाएंगे। तो ये बहुत ही इम्पोर्टेंट एक मेडिकल डेवलपमेंट है। আমি মনে করি একটা এই আধুনিক যুগে কম্পোনেন্ট সেপারেটর সকল শুধু সিভিল হসপিটাল না, যেখানে ব্লাড ব্যাঙ্ক রয়েছে সেখানে কম্পোনেন্ট সেপারেটরের প্রয়োজন রয়েছে। আমি আশা রাখছি যে সিভিল হসপিটালকে দেখে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক যেটা বড়াগুলিতে রয়েছে ওনারা সবাই ধীরে ধীরে করবেন। আর আজকের দিনে আবারও আন্তরিকভাবে আপনাদের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি জানি যে এখানে যারা আপনারা পুরো টিম রয়েছেন, জয়েন্ট ডাইরেক্টর থেকে শুরু করে হেলথের পুরো টিম রয়েছেন, একটা অসাধারণ কাজ আপনারা করে যাচ্ছেন। সরকারি যে কাজ, সেই সরকারি কাজকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের যে প্রচেষ্টা, হেলথ সেক্টরে যে মুখ্যমন্ত্রীর চিন্তাধারা রয়েছে, সেই চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যেভাবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, যার জন্য আন্তরিকভাবে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই সভায় আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে। আপনারা দেখেছেন ইতিমধ্যে রেডি হচ্ছে একটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, যেখানে হয়তো 13 কোটি টাকা বা 19 কোটি টাকা খরচা করে এটা বানানো হবে।
আর আরেকটা জায়গার থেকে আরেকটা প্রজেক্ট হবে এখানে 200 বেডের একটা হসপিটাল, যে হসপিটালে আমরা অনেক সুবিধা আগামী দিনে পাবো। অনেক হেলথ সেন্টারগুলো হয়েছে, তার জন্য অনেক রোগী আজকের দিনে সিভিল হসপিটালের লোড কম আছে, কিন্তু তারপরও আমরা লক্ষ্য করি সিভিল হসপিটালের উপর রোগীদের একটা বিশেষ আস্থা রয়েছে, যার জন্য শুধু শিলচর না, শুধু কাছাড় না, বরাকের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সিভিল হসপিটালে অনেক রোগীরা আসেন। আমি মনে করি যে শিলচর মেডিকেল কলেজের এমনিতেই আপনারা জানেন যে অনেক লোড রয়েছে, গোটা বরাকবেলি সহ বিভিন্ন রাজ্য যেমন ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এইসবের লোডও রয়েছে। সেখানে দাঁড়িয়ে সিভিল হসপিটালের এই 200 বেডের যে হসপিটালটা যদি হয়ে যায় তাহলে অনেক লোড শিলচর মেডিকেল কলেজের কমবে, যার জন্য আন্তরিকভাবে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সকলকে আমার আবারও শ্রদ্ধা নিবেদন করে আমার কথা শেষ করছি।